অবশেষে আবার এসে গেলাম আরেকটা নতুন বাংলা ভূতের গল্প নিয়ে। সবাই জানো গল্পটির নাম হলো পুরনো গড়ির রহস্য। এটাতে একটা গড়ির রহস্য নিয়ে, পুরনো ভূতের একটা গড়ির রহস্য নিয়ে আবারও এসে গেলাম। যারা যারা ভূতের গল্প শুনে ভয় পান তারা এই গল্পটি শুনবেন না। কেন, এই গড়ির রহস্যের মধ্যে কিছু বহু পুরানো ভূতের গল্প আছে। যারা হার্টের দুর্বল আছেন তারা এই গল্পটি শুনবেন না। গল্পটি শুরু করছি। গল্পের নাম পুরনো গড়ির রহস্য। বহু বছর আগে কথা, একটা ছোট গ্রামে ছিল এক পুরনো বগপ্রায় বাড়ি। বাড়িটির মধ্যে ছিল একটি বড় ঘর, যেখানে সবসময় রাখা ছিল এক পুরনো ঘড়ি। সেই ঘড়িটি ছিল বিশাল সোনা দিয়ে খোদাই করা, আর আর তার কাঁটা ছিল দমিত হয়ে এক জায়গায়। কারো জানতো না এই ঘড়িটির ইতিহাস কি, তবে গ্রামের মানুষদের মতো সেই ঘড়ির পিছনে লুকানো ছিল একটি ভূতের রহস্য। একদিন গ্রামের এক তরুণ ও রাজীব তারা বন্ধুর সঙ্গে সিদ্ধান্ত নিল এই পুরনো ঘড়ির নিয়ে কিছু জায়গায় চেষ্টা করবে। সে জানতে পুরনো বাড়ির ইতিহাস গভীর এবং রহস্যময়। অনেকেই বলেছিল রাত হলেও ঘড়িটি নিজের ঠিক ঠিক শব্দ করে শুরু করে, যেন এক মৃত ব্যক্তির আত্মা ঘুরপাক কাটছে। রাজীব আর তার বন্ধুদের রাত্রে ঢুকলো, হালকা মোমবাতি জ্বালিয়ে ঘরটির দিকে দেখতে দেখতে লাগলো। দেখতে দেখতে তারা একে একে এতটাই পুরনো যে তার কাটা প্রায় থেমে গিয়েছিল। কিন্তু সেদিন রাত্রেই হঠাৎ কাটাটি একদম এক জায়গায় থেমে গেল। সবাই অবাক হয়ে দেখলো। তারপরেই ঘড়িটার ভিতরে একটা অদ্ভুত সুর বের হতে শুরু করলো। রাজীব তার বন্ধুকে সামনে দাঁড়িয়ে থাকা সেই ঘড়িটিকে শীতল বাতাসের ঝাপটা অনুভব করলো। আচমকা ঘড়িটির কাঁটা আবার চলতে শুরু করলো, কিন্তু এবার সেটা আগের মতো নয়। ঘড়িটির কাঁটা ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত শব্দ পরিণত হলো, টিক টিক টিক। তারপর সেই অদ্ভুত শব্দের মাঝে একজন হালকা সাদা পোশাক পরা, সাদা মুখ বয়স্ক মানুষকে দেখতে পেল, যে হঠাৎ তাদের সামনে দাঁড়িয়ে। তারা চোখে দুটি গভীর কালো, যেন এক অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। সে বলে উঠল, এই ঘড়িটি থামলে আমার আত্মা মুক্তি পাবে, কিন্তু কেউ তা থামাতে পারে না। রাজীব আতঙ্কিত হয়ে পড়লো, আর ঠিক তখনই বাড়ির কাঁটা আরো ঘুরতে লাগলো, যেন সময় একেবারে উল্টে যাচ্ছে। এরপর সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে ঘড়িটিকে একেবারে নতুন হয়ে গেছে, আর তার কাঁটা ঠিক সময়ে চলতে শুরু করেছে। কিন্তু রাজীব আর বন্ধুর কিছুই আর পাওয়া যায়নি, শুধু বাড়ির ভিতরে একটা হালকা সাদা চিত্র, যেন চিত্র কখনো মুছে যায়নি। অজানা রহস্য বড়া সেই পুরনো ঘড়ির আজও চলছে, আর কেন জানি না পরবর্তী যেন রাতে আর তার কাঁটা থামতে কি না। এই গল্পটি যদি দ্বিতীয় পার্ট শুনতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফলো করো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা সবাই এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনবেন।